রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা আসছে। মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, ওপরে আমার যেন শাস্তি না হয়। জিনার যে শাস্তি পরকালে আখিরাতে যে শাস্তি হবে ভয়ঙ্কর নাকি সহজ? বলেন, দুনিয়ার শাস্তির থেকে আখিরাতের শাস্তি কম না বেশি? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আমার শাস্তি আপনি কার্যকর করেন, আখিরাতে আমি শাস্তি ভোগ করতে পারবো না, সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, জিনার যে আইন, জিনার যে শাস্তি, এই শাস্তি আমার উপর আপনি কার্যকর করেন। রাসূল বলেন, না, তুমি জিনা করো নাই। দ্বিতীয়বার মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি জিনা করেছি, আমার শাস্তি প্রয়োগ করুন। তৃতীয়বার আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল বলতেছেন, সত্যি কি তুমি জিনা করেছো? বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার কি বিবাহ হয়েছে? তুমি কি বিবাহিতা? বলে, হ্যাঁ আমি বিবাহিতা। বলে, তোমার পেটে কি সন্তান আছে? বলে, হ্যাঁ আমি গর্ভবতী, আমার পেটে সন্তান আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার সন্তান হওয়ার পর তোমার জিনার যে শাস্তি, বেবিচারের যে শাস্তি, তারপরে প্রয়োগ করা হবে। বলেন সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর সন্তান প্রসব করলো। একদিন পর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা করেছি, জিনার যে শাস্তি, এই শাস্তি প্রয়োগ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার সন্তান আছে, জীবিত আছে, এই সন্তান দুধ পান করতে হবে। হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানকে তুমি দুধ পান করাতে থাকো, তোমার সন্তান যখন বড় হবে তারপরে তোমাকে জিনার শাস্তি কার্যকর করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেলেন। মহিলাটি সন্তানকে দুধ পান করানো শুরু করলেন এবং 6 মাস পর খাওয়া শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান এখন খাইতে পারে, এখন আমার উপর জিনার যে শাস্তি, এই শাস্তি প্রয়োগ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটিকে বুকে তুলে নিলেন এবং উঁচু করে ধরলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে সন্তানটি আছে, এই সন্তানটির দায়িত্ব তোমরা কে নেবে? তোমাদের মধ্যে যারা এই সন্তানের দায়িত্ব নিতে পারবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সন্তানের দায়িত্ব নিতে পারবে, সে আর আমি জান্নাতে, এই দুটো আঙ্গুল পাশাপাশি দেখালেন, সে আর আমি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী ওই সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লেন, একজনকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, এই মহিলার জিনার যে শাস্তি, এই গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটির ভিতর পুঁতে রেখে পাথর মেরে তাকে জিনার যে শাস্তি, এই শাস্তি প্রয়োগ করুন, কার্যকর করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাই করলেন। যখন পাথর নিক্ষেপ করতেছিলেন, পাথর নিক্ষেপ করা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, হাতে, মাথার ফিনকি থেকে রক্ত ঝরে এসে হাতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ইতস্তত করলেন, তিনি খারাপ মনে করলেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গায়ে ওই মহিলার জিনাকারিনী বেবিচারিণী মহিলার যে রক্ত আমার গায়ে লেগেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তুমি কি খারাপ মনে করতেছো? ওই যে মহিলা যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ তওবা করেছে, এই মক্কার জমিনে 70 জন বেবিচারিণী জিনাকারী মহিলাকে যদি ভাগ করে দেওয়া হয় 70 জন মহিলার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রে এই যে মহিলার তোমরা কার্যকর করো, আইন কার্যকর করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মহিলার আমি জানাজা করব এবং কাফন দাফন করব। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি নাফরমানি করি, যদি গুনাহ করি, আমাদের ক্ষমা চাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ।